একই ধরনের খিচুড়ি আর কত খাবেন, একটু ডিফারেন্ট ওয়েতে দই খিচুড়ি রান্না করলে টেস্টটাও ডিফারেন্ট হয়। সো আপনিও চাইলে ট্রাই করে দেখতে পারেন, আমার বিশ্বাস ভালো লাগবে আপনাদের কাছে। প্রথমেই সবজিগুলো ভেজে নিতে হবে। সরিষার তেল এবং লবণ দিয়ে সবজি ভেজে নিচ্ছি। সবজিগুলো ছোট ছোট পিস করে কেটে ভেজে নিতে হবে। সবজি ভেজে নেওয়ার রিজন হচ্ছে কাঁচা সবজি দিয়ে খিচুড়ি রান্না করলে অনেক সময় সবজির ফ্লেভার পাওয়া যায়, সেটা খেতে ভালো লাগে না। তাই প্রথমে যদি একটু তেলের মধ্যে সবজি ভেজে নেওয়া যায়, সেটা দিয়ে খিচুড়ি রান্না করলে খিচুড়ি খেতে কিন্তু অনেক মজা লাগে। এই পর্যায়ে আমি চাল ডাল অ্যাড করে দিলাম, সাথে দিয়ে দিচ্ছে কাঁচা মরিচ, পেঁয়াজ কুচি, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ, ধনিয়ার গুঁড়া, গরম মশলার গুঁড়া, সাথে দিয়ে দিচ্ছে আদা রসুন বাটা, তেজপাতা, আর দিয়ে দিচ্ছি গরম মশলা। গরম মশলার মধ্যে রয়েছে দালচিনি, এলাচ, কাবাব চিনি, সাদা এলাচ, কালো এলাচ দুটোই আমি ব্যবহার করেছি। আপনি চাইলে থেতো করে এখানে ব্যবহার করতে পারেন। এই পর্যায়ে টক দই দিয়ে দিচ্ছি হাফ কাপের একটু বেশি হবে, তবে টক দই খুব বেশি টক হবে না। আর সরিষার তেল দিয়ে দিলাম। খিচুড়ি মূলত সরিষার তেল পোলার চাল দিয়ে রান্না করলে খেতে বেশি মজার হয়। সব মশলা দিয়ে আলতো হাতে খিচুড়িটা খুব ভালোভাবে মেখে নেবেন। মাখানো হয়ে গেলে চুলায় বসিয়ে কিছুক্ষণ এটাকে কষিয়ে নিতে হবে। ভালোভাবে কষানোর পর যে পরিমাণ চাল ডাল নেবেন তার দ্বিগুণ পানি দিবেন। এরপর স্বাদ মতো লবণ দিয়ে নিতে হবে। লবণটা যেন একটু কড়া হয়, তাহলে রাইস ফুটে ওঠার পর পারফেক্ট হবে। ঢাকনাতে ঢেকে প্রথমে হাই ফ্লেমে রেখেছি পানি টেনে যাওয়া পর্যন্ত। পানি টেনে যাওয়ার পর আপনার চুলার তাপটা একেবারে হালকা রাখবেন। এরপর উপরে ধনিয়ার পাতা কুচি, একটু ঘি, একটু পেঁয়াজের বেরেস্তা দিয়ে তারপর দমে বসিয়ে রাখবেন। পেঁয়াজের বেরেস্তা ব্যবহার করলে কি হয়, এটার যে অ্যারোমা সেটা আরও সুন্দর আসে। বেশ কিছুক্ষণ দমে রাখার পর এখন আমি এটাকে মিক্স করে দেখিয়ে দিচ্ছি। দেখুন, সবজির খিচুড়ি কিন্তু একদম নরমও হয়নি, আবার এটা যে একেবারে ঝরঝরে চাল চাল সেরকমও না, একদম পারফেক্ট মোলায়েম। এভাবে সবজি খিচুড়ি রান্না করলে আমার বিশ্বাস আপনাদের কাছে ভালো লাগবে। সো আপনার চাইলে একবার ট্রাই করে দেখতে পারেন। একই রকম সবজি খিচুড়ি আর কত খাবেন, কখনো কখনো একটু ডিফারেন্টভাবে ডিফারেন্ট ওয়েতে তৈরি করলে টেস্টটাও কিন্তু ডিফারেন্ট হয়।